ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتل أو إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقطعوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما المؤمنون كجسد واحد إن اشتكى عضو اشتكى سائر جسدي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبتের সঙ্গে আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার পবিত্রতম দিনে তার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন।
এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, বিগত জুমায় আমরা আলোচনা শুনছিলাম আসহাবে কাহফের ঘটনা, গুহাবাসীর ঘটনা। ওই গুহাবাসীর বিস্তারিত ঘটনা আল্লাহ চাহে তো আগামী জুমায় আলোচনা করব। গুহাবাসীর ওই 7 যুবক, যে 7 যুবক নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য অত্যাচারী জালিম বাদশার সামনে মাথা নত করেনি, নিজেদের ঈমানকে রক্ষার জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার সুখ শান্তি বিসর্জন করেছিল। লোকালয়ের স্বাভাবিক জীবনকে তারা বিসর্জন দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। বলেছিলাম ওই 7 যুবকের ঈমানের জন্য, নিজের দ্বীনকে রক্ষার জন্য যেই কুরবানির নজরানা তারা পেশ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কুরবানির নজরানাকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য, কোরআনে কারীমের জন্য, কোরআনে কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য হেদায়েতের মশাল, হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে স্থান দিয়েছেন। যে মুমিন যখন তার ঈমান নিয়ে সংকটে পড়বে, একদিকে দুনিয়ার তাগুতি শক্তি, আরেকদিকে নিজের ঈমানের হেফাজতের প্রসঙ্গ যখন আসবে, মুমিনের অবস্থান কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, এই ঘটনার মধ্যে আমাদের জন্য নির্দেশনা দান করেছেন। কোনো অবস্থাতেই ঈমান থেকে পিছপা হওয়া যাবে না, কোনো অবস্থাতেই ঈমান প্রশ্নবিদ্ধ হবে, আমার ঈমানের ক্ষতি হবে, আমার তাওহীদ প্রশ্নবিদ্ধ হবে, তাওহীদের ক্ষতি হবে। আল্লাহর এই জমিনের মধ্যে ইবাদত চলবে একমাত্র আল্লাহ তাআলার, গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলার, রাজত্ব চলবে একমাত্র আল্লাহ তাআলার, কথা হবে একমাত্র আল্লাহ তাআলার। ঈমানের সাথে যখনই সংঘর্ষ, ঈমানের সাথে যখনই সংঘর্ষ এসে বাঁধবে, তো আমাদের মুমিনদের কি করণীয় হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা দান করেছেন। এই জন্য কোনো অবস্থাতেই ঈমানের সাথে আপোষ চলবে না। সবার আগে আমাদের ঈমান, ঈমান রক্ষা পাবে। দুনিয়ার জীবন যদিও ধ্বংস হয়, সামান্য জীবন ধ্বংস হোক, যদি আমার সম্পদ ধ্বংস হয়, সম্পদ ধ্বংস হোক, জীবন একটা না, হাজারো জীবন দেওয়ার প্রয়োজন হলে হাজারো জীবন দিতে হবে। এরপরও ঈমানকে রক্ষা করতেই হবে। এই হচ্ছে মুমিনের জীবনের ইচ্ছা, এটাই হবে মুমিনের জীবনের অঙ্গীকার। আমরা বর্তমান সময়ে যে কঠিন অবস্থার মধ্যে রয়েছি, আমাদের চতুর্দিকে নানান ষড়যন্ত্র, বিদেশি আগ্রাসী ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টান পুরো কুফরি শক্তি একত্র হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এই ক্ষেত্রে মুসলমানদের করণীয় কি হওয়া উচিত? এই ক্ষেত্রে শুধু কি আমরা ঘুমিয়ে থাকব?
নিজেদের চাকরি, নিজেদের পেশা, নিজেদের সুখ শান্তিময় জীবন নিয়েই কি আরামের মধ্যে জীবন যাপন করব, না আমাদের ঘুম ভাঙতে হবে, বিলাসবহুল জীবনকে বিসর্জন দিতে হবে? যখন ইসলামের জন্য আমাদেরকে ডাক দেওয়া হবে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য, তখন আমাদেরকে ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, মুসলিম রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ 95% মুসলমানদের দেশ। এই দেশকে স্বাধীন করেছে মুসলমানরা। এই দেশের স্বাধীনতা আজও পর্যন্ত রক্ষা করে আসছে মুসলমানেরা। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পশ্চিমা যেমন আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর চ্যালেঞ্জের জন্য ভারতও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। ভারতের যেমন দাসত্ব করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হয়নি, কেউ যদি নতুনভাবে আমেরিকার ওয়াশিংটনের দাসত্বের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে বলবৎ রাখতে চায়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় দীপ্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছি, ভারতের দাসত্বের মাধ্যমে যেমন ক্ষমতার মসনদ রক্ষা করা সম্ভব হয়নি, ওয়াশিংটনের দাসত্বের মাধ্যমে, আমেরিকার দাসত্বের মাধ্যমে ইহুদি খ্রিস্টান কুফরি শক্তির দাসত্বের মাধ্যমেও ক্ষমতার মসনদকে রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য 95% মুসলমানের এই দেশের ক্ষমতায়ন অর্জন করতে হলে, ক্ষমতার মসনদে আসীন হতে হলে 95% মুসলমানের স্বার্থকে আগে অগ্রাধিকার দিতে হবে। ঈমান এবং ইসলামের প্রশ্নে কারো সাথে কোনো আপোষ চলবে না। আমরা হাজার হাজার তৌহিদি জনতা, ছাত্র জনতার তাজা প্রাণ উৎসর্গের মাধ্যমে ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থাকে ধ্বংস করে শহীদের রক্তের উপর দেশকে নতুনভাবে ভেবেছিলাম আমরা গঠন করতে পারব, কিন্তু এই ইন্টারিম সরকার শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে আসীন হওয়ার পর থেকে প্রথম দিকেই যদিও দেশের স্বার্থ রক্ষায়, ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় কিছুটা অগ্রণী ভূমিকা পালন করলেও আমরা ধীরে ধীরে দেখতে পেলাম এই ইন্টারিম সরকার পশ্চিমা বিশ্বের দালালির মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে, মুসলমানদের স্বার্থকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। বিগত কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের সার্বিক যেই অবস্থা, দেশের গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে আগুন বিস্ফোরণ ঘটানো হচ্ছে, দেশের প্রশাসন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অগ্নি সংযোগ হচ্ছে, বিমানবন্দরের মধ্যে দেশের কোটি কোটি সম্পদ ধ্বংস করা হচ্ছে, হাজার হাজার মানুষকে ভিখারি করে দেওয়া হয়েছে, মিরপুরের মধ্যে, চট্টগ্রামের মধ্যে, পুরান ঢাকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অগ্নি সংযোগ করে দেওয়া হলো। এই দেশের ডিফেন্স সিভিল প্রশাসন এতটাই দুর্বল, এতটাই ভঙ্গুর যে আসলে এর পিছনে কারা খোল নাড়ছে, কাদের ষড়যন্ত্রে এগুলো সংগঠিত হচ্ছে, আমাদের গোয়েন্দা বিভাগ কোনো তৎপরতা দেখাচ্ছে না। আসলে এগুলো কাদের ইন্ধনে হচ্ছে সব পরিষ্কার। এরপরে আমরা দেখতে পেলাম বিগত 6-7 মাস আগে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে এই জঙ্গি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন
এই ইসকন সংগঠন অ্যাডভোকেট বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, যে আইনজীবী মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদবাদীদের পক্ষে কাজ করছিলেন, সেই আইনজীবীকে আদালত চত্বরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এই আলিফ হত্যার বিচার বাংলাদেশের মানুষ আজও দেখতে পায়নি। এরপর আমরা দেখতে পেলাম এই গাজীপুরের কালিয়াখৈরের মধ্যে 13 বছরের একটা ছোট্ট নাবালক মেয়েকে এই ইসকন জঙ্গি সংগঠনের কুলাঙ্গার একটা সদস্য আমার 13 বছরের একটা মুসলিম মেয়েকে অপহরণ করে টানা 3 দিন সংঘবদ্ধভাবে দর্শন করে। পুরো বিশ্ব এই দর্শনের অবস্থা, এই ঘটনা পুরো বিশ্ব জানে। সোশ্যাল মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে পুরো বিশ্ব এই ঘটনা সম্পর্কে অবগতি লাভ করেছে। কিন্তু আমাদের সংবাদ, আমাদের দেশের মিডিয়াগুলো মুখের মধ্যে তালাবদ্ধ হয়ে বুবা শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা আন্তর্জাতিক এই নিউজগুলোর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা হলো, সোশ্যাল মিডিয়া যা পুরো বিশ্ব দেখলো, কিন্তু আমার দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জাতীয় নিউজগুলোর মধ্যে ওই নিউজ আসে না। এরপরে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে 95% এই দেশের মুসলমান, 95% মুসলমানের গ্রামের পরিশ্রমের অর্থ, আমার দেশের মজদুর মুসলমানের ঘামের অর্থ, এই অর্থের ট্যাক্সে যেই দেশের প্রশাসন, যেই দেশের সার্বিক সরকারি সকল সেক্টর পরিচালিত হয়ে আসছে, সেই প্রশাসন আজকে 95% মুসলমানের স্বার্থ রক্ষায় এগিয়ে আসছে না, বরং গুটি কয়েকটা হিন্দু যারা এই দেশের মধ্যে সংখ্যালঘু, সেই হিন্দু সংখ্যালঘুদের স্বার্থ তারা স্বাধীনতার এই 54 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যালঘুদের পক্ষেই তাদের অবস্থান, মুসলমানদের বিপক্ষে তাদের অবস্থান। দর্শনের এই পরিকল্পিত ঘটনা, এই ঘটনাকে তারা এই গাজীপুর থানার এসআই মনিরুজ্জামান এই দর্শনের এই ঘটনাকে পুলিশ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই জ্বলন্ত দর্শনের এই ঘটনাকে প্রেম কাহিনী বলে স্ট্যাটাস দিয়েছে। মুসলমানদের মেয়েকে দর্শন করা হলে এই দর্শনকে যখন প্রশাসনের দায়িত্বের জায়গা থেকে, এত বড় গুরুত্বপূর্ণ জায়গা থেকে পুরো দেশের মুসলমানদের সাথে, পুরো বিশ্ববাসীর কাছে, পুরো বিশ্ববাসীর সাথে গাদ্দারি এবং প্রতারণা করা হয়, কোন শক্তিতে প্রশাসন এই শক্তি পায়? সারা দেশের মানুষ দেখতে পেল দর্শনের ঘটনা, আর ওই ঘটনাকে প্রশাসন প্রেম কাহিনী বলে নর্মালাইজেশন করেছে, হালকাভাবে মানুষের সামনে, জনগণের সামনে এটাকে উপস্থাপন করেছে। এর 2 দিন পরেই গত 21 তারিখে এই উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে এই টঙ্গীর TNT কলোনি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি শাহ মুহিবুল্লাহ মাদানী দামাত বারকাতুহুম ইসকনের বিরুদ্ধে জনগণকে, মুসলমানদেরকে, বিশেষ করে মুসলমান মেয়েদেরকে সোচ্চার করার লক্ষ্যে ইমানের দাবিতেই একজন ইমাম হিসাবে, খতিব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব বর্তায়, সেই দায়িত্ব আদায়ের নিমিত্তেই ইসকনের বিরুদ্ধে সোচ্চার করেছিলেন। এটাই তার জন্য অপরাধ হয়ে গেল। এই ইসকন সদস্যরা একের পর এক 5 বার তাকে চিঠি দিয়ে অবশেষে 21 তারিখ তাকে অপহরণ করে নিয়ে যায়। অকথ্য নির্যাতন, জুলুম নির্যাতন তার উপর করে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলেন সবাই দেখতে পেয়েছেন এই মৌলানার সাক্ষাৎকার
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এক পর্যায়ে তাকে উলঙ্গ করে তার উপর টর্চার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। ওই পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় শিকল দিয়ে বেঁধে ভারতের সীমান্তের সাথে তাকে বেঁধে ফেলে রেখে দেয়। যখনই এই ঘটনা ভাইরাল হয়ে যায়, জানাজানি হয়ে যায়, এই ইসকন সদস্যরা তখন ভয় পেয়ে এই আলেমকে তখন এই অবস্থায় রেখে চলে যায়। তাদের টার্গেট ছিল এই আলেমকে ভারতে নিয়ে হত্যা করবে, ভারতে পাচার করবে। শতভাগ মুসলমানের এই দেশ, 95 ভাগ এই মুসলমানের দেশের মধ্যে একজন খতিব যদি ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলাই যদি তার জন্য কাল হয়ে দাঁড়ায়, যদি এই দেশে ডিফেন্স অবস্থা এতটাই দুর্বল হয়, আইনের অবস্থা যদি এতটাই দুর্বল হয়, তাহলে এই প্রশাসন দিয়ে আমাদের কি লাভ? আমাদের নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে এই প্রশাসনকে কেন আমরা লালন পালন করব? জাতি জানতে চায় মুসলমানের এই দেশ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটা যেমন আওয়ামী লীগের উপর দায়িত্ব ছিল, বিএনপির উপরে একই দায়িত্ব। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি বাংলাদেশপন্থী মুসলমান, প্রতিটি বাংলাদেশপন্থী নাগরিকের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গায় ইমামরা নিজেদের ইমানি দায়িত্ব পালন করবে, আর এই ইমামদেরকে অপহরণ করা হবে, উলঙ্গ করা হবে এই সংখ্যালঘু হিন্দুরা। আর আমাদেরকে বলা হবে আমরা যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। এই প্রশাসনের প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, এই প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা নেই, কারণ এই প্রশাসন মুসলমানের না, এই প্রশাসন এই বাংলাদেশের স্বার্থে কাজ করে না। এই প্রশাসন ভারতের আধিপত্যের বিস্তার এই বাংলাদেশে ঘটানোর জন্য, ভারতীয় আধিপত্য সংগঠিত করার জন্য এই প্রশাসন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রুপি খেয়ে ভারতের পক্ষেই দালালি করেছে বাংলাদেশের মধ্যে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশের মধ্যে ভারতের হাজারো হাজারো ভারতীয় নাগরিক এই দেশের মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বের জায়গায় রয়েছে, প্রশাসনিক বিভিন্ন দায়িত্বের মধ্যে তারা অবস্থান করেছে। অতএব এখনই আমাদের সোচ্চার হতে হবে। গাজীপুরের এই আয়াসামণিকে ধর্ষণ করলো, অ্যাডভোকেট আলিফকে তারা হত্যা করলো, আর এই গাজীপুরের টঙ্গী মসজিদের ইমাম খতিবকে তারা অপহরণ করলো। এই ইসকন পৃথিবীর অনেক মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে, সৌদি আরব সহ, সিঙ্গাপুর সহ পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের মধ্যে নিষিদ্ধ সংগঠন এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের 95 ভাগ মুসলমানের এই দেশের, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা হুমকি, এই ইসকনটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে একে একে পুরা বাংলাদেশের ইমাম খতিবদেরকে তারা টার্গেট করবে। কোনো ইমাম এবং কোনো খতিব যাতে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করে এই খতিব সাহেবকে বাধ্য করেছে। খতিব সাহেবকে কোটি কোটি টাকার অফার দিয়েছে এবং তারা এই কথাও বলেছে আমরা এই পর্যন্ত বাংলাদেশের অনেক ইমাম এবং খতিবদেরকে আমরা ম্যানেজ করে ফেলেছি। যদি হয় আমার দেশের এই অবস্থা, যদি তারা কিছু কিছু ইমামকে কিনতে পারে, তাহলে প্রশাসনের লোকদের কত আগেই কিনেছে এটা আমরা বুঝতেই পারছি। এই জন্য প্রশাসন তাদের পক্ষেই। এছাড়া আমরা দর্শনের বিপক্ষে যখনই কোনো মামলা দিতে যাই, পুলিশ এবং প্রশাসন সেই মামলাকে নর্মালাইজেশন করছে। এই কলাবাগানের মধ্যে পুলিশ, ট্রাফিক পুলিশ শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে। এই নর্থ সাউথের মধ্যে পুরো দেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। এই নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে এই হিন্দু সংগঠন ইসকনের সদস্য শ্রী শান্ত রায়, সে মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে এবং মুসলিম মেয়েদের ধর্ষণ, মুসলিম মেয়েদেরকে ধর্ষণের ব্যাপারে তার যে কি উপভোগ্য ছিল, কতটা যে সে শান্তি পেয়েছে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে, সেগুলো ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে সে এই সমস্ত স্ট্যাটাস দিয়েছে। যদি এইভাবেই সংখ্যালঘু যাদের বয়ে থাকার কথা ছিল
তারা যদি এইভাবে বীর ধর্ফে বাংলাদেশের মুসলমানদের কচিকাঁচা মেয়েদেরকে দর্শন করে, মুসলমানদের ইমামদেরকে ৯৫% মুসলমানের যারা ইমাম সমাজের প্রতিনিধি, যারা সমাজের দায়িত্বশীল, তাদেরকে যদি এইভাবে অপহরণ করে, জুলুম নির্যাতন করে আর হত্যাযোগ্য চালাতে থাকে, আর এইভাবে যদি আমরা চুপ করে বন্ধ রাখি, আমরা যদি চুপ করে থাকি, তাহলে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু হুমকির মুখে পড়বে। এই জন্য আমাদের উচিত হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, নিজেদের ঈমানকে রক্ষার স্বার্থে, নিজেদের মুসলমানিত্ব রক্ষার স্বার্থে, মুসলমান মেয়েদের সতীত্ব রক্ষার্থে এখনই গর্জে ওঠা, এখনই প্রতিবাদ করা, আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। যতদিন পর্যন্ত এই ইসকনকে নিষিদ্ধ না করা হবে, আমাদের আন্দোলন চলবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হুজুর দামাত বারকাতুহুম ঘোষণা দিয়েছেন, আজ বাদ জুমা পুরো দেশব্যাপী যেন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আমরাও আমাদের এই এলাকা থেকে, এই মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত না বাংলাদেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ না করা হবে, আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই দেশকে রক্ষা করা, আমাদের ঈমানকে রক্ষা করা, মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করা, মুসলিম মেয়েদের সতীত্বকে রক্ষা করা, এটা কি শুধু আলেমদের দায়িত্ব না সাধারণ মুসলমানদেরও দায়িত্ব? যদি সবারই দায়িত্ব হয়, তাহলে সবাইকেই আমাদের ভূমিকা রাখতে হবে কি হবে না বলেন তো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, সমাজের মধ্যে যখন দেখবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সংগঠিত হচ্ছে, তখন ওই অন্যায়, ওই অপরাধকে নির্মূল করার জন্য তোমাদের যদি হাত দিয়ে নির্মূল করা, হাত দিয়ে ওই অন্যায়কে প্রতিরোধ করার যদি শক্তি থাকে, তাহলে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো। আর যদি হাত দিয়ে প্রতিরোধ গড়ে তোলার শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে দুর্বার গতিতে প্রতিরোধ গড়ে তুলো। যদি এই শক্তিও না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। ৯৫% মুসলমানের দেশে ইসলামের বিপক্ষে একের পর এক ষড়যন্ত্র হবে। ৯৫% মুসলমানের দেশে মুসলমানদেরকে হত্যা করা হবে। যেই সংখ্যালঘুরা মুসলমানদের ভয়ে থাকার কথা ছিল, সেই সংখ্যালঘুরা বীর ধরবে, মুসলমানদেরকে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাবে, আর মুসলমানরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এটা কোন দেশ? এটা কোন দেশের ইমানি অবস্থা বলেন? এটা কেমন ইসলামী দেশ, কেমন মুসলমানি দেশ, যেখানে তাদের পরিস্থিতির জন্য ভয়ে থাকতে হতো? কিন্তু আজ আমাদেরকে বলা হয় পরিস্থিতি শান্ত রাখতে হবে, এজন্য আমাদেরকে শান্ত থাকতে হচ্ছে। আমরা বারবার শান্ত থেকেছি। খবরদার, পরিষ্কার আমার এই আওয়াজ বাংলাদেশের সহ পৃথিবীর যেখানে এই আওয়াজ পৌঁছবে, মুসলমানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি, যদি অনতি বিলম্বে আগামী ৭২ ঘন্টার ভিতরে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, তাহলে জনতার আদালতে এই তৌহিদি জনতা বাংলাদেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা সবাই ওয়াদাবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? আমরা চাই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যেহেতু তারা হুমকি, তাদেরকে নিষিদ্ধ করা হোক। যদি এই দেশে নাগরিক হওয়া সত্ত্বেও স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা এত বেশি ছিল, এই দেশ এখন পর্যন্ত যারা দীর্ঘদিন শাসন করেছে, সেই ফ্যাসিস্ট সরকারকে যদি, তাদের দলকে যদি নিষিদ্ধ করতে পারেন, তাহলে ইসকনকে নিষিদ্ধ করতে আপনাদের সমস্যা কোথায়? এই বিপ্লবী সরকার যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারে, তাহলে ভারতীয় এর একটা সন্ত্রাসী সংগঠন, যেটা বাংলাদেশের কোনো সংগঠন না, যেটা জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনকে এতদিন ধরে মুসলমানরা
দাবি জানিয়ে আসার পরে কেন এই ইন্টারিম সরকার এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে পারে না? সমস্যা কোথায় আমাদের জানতে হবে, আমাদেরকে পরিষ্কার বলতে হবে কোথায় সমস্যা, কোন সমস্যা? আমরা তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। কোন আইনে এরা বৈধতা পায়? এজন্য পরিষ্কার বলবো, নিজেদের ঈমানকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দায়িত্ব আছে। সে দায়িত্ব আমরা ইনশাআল্লাহ পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যে আয়াত পড়লাম, এই আয়াত কোরআনে কারীমের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যারা আমার এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা আমার এই জমিনের মধ্যে আমার বান্দা মুসলমানদেরকে শান্তিতে বসবাস করতে দিবে না, যারা আমার এই জমিনের মধ্যে আমার বান্দারা, আমার মুসলমান বান্দারা ইবাদত করবে, আমার দাসত্ব করবে, তাদের ইবাদতের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, এই সকল ফ্যাসিস্টদেরকে, এই সকল জালেমদের শাস্তি একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে হাত পা কেটে হত্যা করতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, দেশান্তর করতে হবে। অতএব কোরআনে কারীমের এই ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা আমাদের এই সমাজে যতক্ষণ না বাস্তবায়ন না হবে, সমাজের মধ্যে শান্তি আসবে না, সমাজের মধ্যে শান্তি আসতেও পারে না। এমনইভাবে আমাদের সমাজের মধ্যে দর্শনের যেই হার, মাত্রাতিরিক্ত হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আজকে শিশু বাচ্চারা অনিরাপদ, আজকে পরিবারে পরিবারে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মুসলমানদের মেয়েরা দর্শনের শিকার হচ্ছে, স্বজাতির কাছেও দর্শনের শিকার হচ্ছে, প্রশাসনের বাহিনীর কাছেও দর্শনের শিকার হচ্ছে। আমরা বহুকাল থেকে দাবি জানিয়ে এসেছি, দর্শনের সর্বোচ্চ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেছেন মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডকে সংসদের মধ্যে যাতে আইন হিসেবে বাস্তবায়ন করা হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যেহেতু মুসলমান, মুসলমানের ধর্মীয় গ্রন্থ যেহেতু আল কোরআন, আর এই আল কোরআনের নির্দেশনা যেহেতু জিনার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অতএব নাগরিক আইনেই এই দেশের মধ্যে দর্শনের শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। বলেন, দর্শনের একমাত্র শাস্তি কি হওয়া চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালিক, আল্লাহ তাআলাই আমাদের মালিক, আল্লাহই আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়া কি আমাদের প্রতি নাই? আজকের এই পশ্চিমা সভ্যতা বলবে এই দর্শনের শাস্তি যে ইসলাম মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এতে মানবতার প্রতি অসহিংস আচরণ, সহিংস আচরণ, এতে মানবতার প্রতি নিষ্ঠুর আচরণ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হিকমত এবং যেই প্রজ্ঞাপূর্ণ নির্দেশ, সেই প্রজ্ঞাপূর্ণ নির্দেশকে যদি সমাজের মানুষ একটু চিন্তা করত, একটা দর্শনের বিচার যখন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তো লক্ষ কোটি মুসলিম, লক্ষ কোটি মা বোনদের ইজ্জত আবরুর হেফাজত হয়ে যাবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। যখন সমাজ পাপ পঙ্কিলতা মুক্ত হবে, সমাজ যখন পাপাচারিতা থেকে মুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি খাজানা, জমিনের খাজানা আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের এই অধিবাসীরা, আমার জমিনের এই অধিবাসীরা, আমার বান্দারা যদি সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসে, তাকওয়া অবলম্বন করে, আমাকে ভয় করে পাপাচার মুক্ত সমাজ করতে পারে, আমি আসমানের জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। অতএব জমিনের শান্তি চাইলে, মানুষের শান্তি চাইলে, সমাজের নিরাপত্তা চাইলে, মানুষের স্বাধীনতা চাইলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে, বাংলাদেশপন্থী যারা রাজনীতিতে আসবে আগামীতে, সবার কাছে আমাদের মেসেজ থাকবে, ইসলাম এবং মুসলমানদের স্বার্থকে যখনই আপনারা অগ্রাধিকার দিবেন, আপনাদের পক্ষে আমাদের সমর্থন থাকবে। ইসলাম এবং মুসলমানের বিপক্ষে যদি আপনাদের অবস্থান হয়, তাহলে আমাদের কোনো সমর্থন থাকবে না। আর এই দেশ বারবার পরিবার বারবার পরীক্ষিত হয়েছে, আমরা দেখেছি
যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিপক্ষে অবস্থান নিয়েছে, আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, এই দেশের মধ্যে তাদের আস্তানা আর নাই। এজন্য আমরা বলি ইসকনের এই আস্তানা বাংলাদেশে যাতে আর না হয়, ইসকন যে নিষিদ্ধ করা হয়, এমনইভাবে দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড যাতে বাংলাদেশের মধ্যে অনতিবিলম্বে অল্প কিছুদিনের মধ্যেই যাতে নির্বাহী আদেশের মাধ্যমে এই আইন কার্যকর করা হয়। সকল তৌহিদ জনতা 16 কোটি মুসলমানের পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশকে, আমাদের সকলকে, বিশেষ করে আমরা সবাই কেয়ারফুল থাকব, আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে যেন এই উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা লাভ বাগুয়া ট্রাপের মাধ্যমে যাতে আমাদের এই মুসলিম মেয়েদের সতীত্বকে নষ্ট না করতে পারে, তাদের ইজ্জত আবরু যাতে নষ্ট না করতে পারে। আমাদের যারা অভিভাবক রয়েছে, আমরা যেন অভিভাবকের দায়িত্বের এই জায়গা থেকে সচেতন থাকি, পুরো বাংলাদেশের মুসলমান যেন সচেতন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।